চট্টগ্রামের চকবাজার থানার ৩তলা ভবনের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে সহকারী উপ পুলিশ পরিদর্শক ওহিদুর রহমানের মরদেহ। জানা গেছে, ভোরে গামছা নিয়ে বাথরুমে যান তিনি। দীর্ঘ সময় বাথরুম থেকে বের না হওয়ায় পুলিশ সদস্যরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি এটি কি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনায় মৃত্যু হয়েছে। থানার ওসি সাংবাদিকের মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেনি। পরে ফোনে এ বিষয়ে বক্তব্য দেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ। সে রাতে ডিউটি করছে, না ডিউটি করে সকালবেলা বাইরে আসছে, তো 8:30টার দিকে জানতে পারছে বাথরুমে সে গলায় ফাঁস লাগে আত্মহত্যা করেছে। এটা পার্টিকুলার এই মুহূর্তে ভাই আমার কাছে নাই। এমনি চকবাজার থানায় কর্মরত অবস্থায় এই ঘটনা ঘটছে এটুকুটা। চিকিৎসকরা জানিয়েছেন, ডান পাশে গলায় দাগ রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা পেয়েছি মৃত অবস্থায়, ডান পাশে আপনার হ্যাঙ্গিং মার্ক ছিল। এখন এটা কি আপনার হত্যা নাকি আত্মহত্যা সেটা তো বুঝতে গেলে পোস্টমর্টেম করতে হয়। আমরা পুলিশ কেস ইস্যু করে ডেথ সার্টিফিকেট ইস্যু করেছি। এটা সরকারের নিয়মে। এখন পুলিশ কেস হওয়ার পরে তখন বোঝা যাবে এটা কি হত্যা নাকি আত্মহত্যা। হ্যাঙ্গিং থাকার কারণে তার ওই শ্বাসরোধ হয়ে তার মৃত্যুটা। এর আগে 2013 সালে চাকরিতে যোগ দেওয়া এসআই ওহিদুর রহমান মাত্র 2 মাস আগে বদলি হয়ে আসেন চকবাজার থানায়। নিহতের বাড়ি নোয়াখালীর কবিরহাট থানা এলাকায়। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।